আজও জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, এ নিয়ে আরও জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, ফিলিং স্টেশনে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন এবং এখন আপনি কোন ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছেন? নাবিলা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রাজধানীর শাহবাগ মেঘনা মডেল সার্ভিস সেন্টারে, সেখানে কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর আগে আমরা বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি, কিন্তু সেখানে কোনো ধরনের পেট্রোল পাম্প বন্ধ পেয়েছি আমরা এবং কোনো ধরনের লাইন বা কোনো কিছু দেখতে পাইনি। কিন্তু এই শাহবাগ এলাকায় যে পেট্রোল পাম্প রয়েছে মেঘনা, এখানেই কিন্তু একটু ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। আপনি দেখছেন যে বাইক এবং প্রাইভেট কার যেটি রয়েছে সেটি কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। একই সাথে যদি বলিয়ে রাখি যে আজকে কিন্তু রাজধানীর বেশিরভাগ জায়গায় কিন্তু পেট্রোল পাম্প বন্ধ দেখা যাচ্ছে, কিন্তু সেই দিক থেকে এই শাহবাগ মোড়ের যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে কিন্তু যে দীর্ঘ লাইন যারা রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে তারা আসলে এর আগে কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলেন কিনা। আপনারা তেলের জন্য আর কোনো পেট্রোল পাম্পে গিয়েছেন কিনা? সকাল 7টার সময় বের হয়েছি, এইখানে 9:38 থেকে দাঁড়ায়, সরি 7:38 থেকে দাঁড়ায় আছি, এখন আসছি এত দূরে। এর আগে কোনো পেট্রোল পাম্পে গেছেন? এর আগে সোনার বাংলা গেছিলাম, আর ওদিকে ঘুরছি, নাই ওখানে। যেমনটি শুনছিলেন, এর আগেও কিন্তু সব বাইকাররাই কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এই পেট্রোল পাম্পে এসেছে। এর আগে আপনি কোনো পেট্রোল পাম্পে গিয়েছিলেন, তেল পেয়েছেন? কোনো পেট্রোল পাম্পে যাইনি, আমি এটাতেই আসি, এটাতে থেকে নেওয়া হয়। কতক্ষণ ধরে লাইনে আছেন? এই যে পিসের ভাই যতক্ষণ 7:38 থেকে একই টাইমে আমরা দাঁড়ানো আছি। সকাল 7:38? সকাল 7:38 থেকে। যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাইনের যে দীর্ঘ সূত্রতা রয়েছে, তারা কিন্তু দীর্ঘ লাইনে অপেক্ষা করেই কিন্তু তারা এই পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য এসেছেন। এবং যারা আছেন তারা বেশিরভাগই পেট্রোল পাম্পের মানে রেগুলার এখান থেকেই তেল তারা সংগ্রহ করেন এবং তারা তেল নিয়ে থাকেন। আমরা কথা বললাম বেশ কয়েকজন চালকের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে তেলগুলো নিচ্ছেন, যারা বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে ঘুরে এসে এখান থেকে নিতে হচ্ছে। আর যারা জানেন যে এই পেট্রোল পাম্পে তেল পাওয়া যায়, তারাই কিন্তু একমাত্র সরাসরি এখানে আসছেন। কিন্তু সেই দীর্ঘ সূত্রতা কিন্তু অনেক দূরে। আমরা আরেকজন বাইকের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? আমি 2 ঘন্টা ধরে আছি। আর কোনো পেট্রোল পাম্পে গিয়েছেন? না, এখানেই আসছি, এখানেই 2 ঘন্টা ধরে আছি। যেমনটি শুনছিলেন যে দীর্ঘ সূত্র 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে অপেক্ষা করে কিন্তু পেট্রোল নিতে হচ্ছে, সেখানেও কিন্তু 200 থেকে 300 টাকার বেশি তারা পাচ্ছেন না। তাদের অভিযোগ যে এই 200-300 টাকার তেলের জন্য যদি 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়, এটি একটি ভোগান্তি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেল মজুত রয়েছে এবং তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতা বলছে যে আসলে পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার কারণে বাস্তবতা বলছে যে তেল সংকট রয়েছে। তা আসলে এই সরকারের যে বাইকাররা আমাদেরকে অভিযোগ করেছেন, সরকার বলছেন তেল আছে, কিন্তু পেট্রোল পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে না এবং বন্ধ পাওয়া যাচ্ছে। এটার সমাধান আসলে চান এই বাইক চালক বা যারা রয়েছেন সেবা প্রতিষ্ঠারা। যেমনটি বলছিলাম নাবিলা, এই শাহবাগ মেঘনা পেট্রোল পাম্প থেকে এই ছিল তেল সংকটের সর্বশেষ তথ্য। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।